মারা গিয়েছেন তোফায়েল আহমেদ। ৬৯ গণ অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষিয়ার নেতা তোফায়েল আহমেদ মারা গিয়েছেন আজ ১ জুন বিকেল ৩:৩০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হাসপাতাল কর্তৃপক্ষ ও পরিবারের পক্ষ থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন এবং মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর বয়স। ইতিমধ্যেই তার লাশটিকে ধানমন্ডি তাকওয়া মসজিদের ঠিক পাশে কিন্তু নিয়ে এসেছেন এবং এখানেই নামাজ শেষে অর্থাৎ বাদ মাগরিব কিন্তু তার জানাজা অনুষ্ঠিত হবে ঠিক এই তাকওয়া মসজিদের যে মাঠ রয়েছে ঠিক সেখানে। এবং আমরা ইতিমধ্যে ঠিক এখানে এসেছি। দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে তোফায়েল আহমেদ ৯ বার জাতীয় সংসদ সদস্য হিসেবে সর্বশেষ তিনি ভোলা ১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘদিন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। ১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদি ইউনিয়নের কোরালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ছিল মৌলভী আজহার আলী ও মা ফাতেমা বেগম। দম্পত্য জীবনে স্ত্রী আনোয়ারা বেগম ও একমাত্র সন্তান ডাক্তার তাসলিমা আহমেদ জামান মুন্নিকে রেখে গিয়েছেন। একাডেমিক জীবনে ১৯৬০ সালে ভোলা সরকারি হাই স্কুল থেকে মাধ্যমিক ও ১৯৬২ সালে বরিশাল ব্রজমোহন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। ১৯৬৪ সালে বিএসসি পাশ করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকা বিজ্ঞানে এমএসসি সম্পন্ন করেন তোফায়েল আহমেদ। রাজনীতিতে তোফায়েল আহমেদ হাতে খড়ি হয় ছাত্রলীগের মাধ্যমে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন ১৯৬৬ থেকে ৬৭ মেয়াদে ইকবাল হলের বর্তমান শহীদ সার্জেন্ট জহুরুল হক হল নির্বাচিত ভিপি ছিলেন তিনি। ১৯৬৮-৬৯ গণজাগরণ ও ছাত্র আন্দোলনে তিনি ডাকসুর ভিপি হিসেবে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়কের দায়িত্ব পালন করেন। ৬৯ গণ অভ্যুত্থানের কারণে শেখ মুজিবুর রহমান সহ আগরতলা ষড়যন্ত্র মামলার সব আসামিকে মুক্তি দেয় তৎকালীন পাকিস্তান সরকার। কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ সেই বছরেই ২৩ ফেব্রুয়ারি শেখ মুজিবের সম্মানে ঢাকা রেসকোর্স ময়দানে বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান এক সভার আয়োজন করে লাখো জনতার অংশগ্রহণে আয়োজিত এই সম্মেলনে তিনি শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধি ঘোষণা দেন তোফায়েল আহমেদ। প্রথমবারের মতো ১৯৭০ সালে আওয়ামী লীগের মনোনয়নে জাতীয় পরিষদের নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেছিলেন তিনি। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে তিনি মুজিব বাহিনী অঞ্চল ভিত্তিক দায়িত্বপ্রাপ্ত ও প্রধানের একজন ছিলেন। দেশ স্বাধীনের পরের বছর ১৯৭২ সালে ১৪ জানুয়ারি প্রতিমন্ত্রী মর্যাদা বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সচিবের দায়িত্বও পালন করেছিলেন তিনি। দর্শক, আজ সোমবার ১ জুন বিকেল ৩:৩০ নাগাদ এই বর্ষিয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গিয়েছেন রাজধানীর স্কয়ার হাসপাতালে এবং ঠিক সেখান থেকেই তার লাশটি জানাজা করার জন্য নিয়ে আসা হয়েছে ধানমন্ডি তাকওয়া ঠিক মসজিদের পাশে। এবং তার লাশ নিয়ে আসাকে কেন্দ্র করে এখানে আমরা দেখছি অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু ঠিক এই তাকওয়া মসজিদের যে গেট রয়েছে সেই গেটের সামনে আমরা দেখছি। এবং আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে ইতোমধ্যেই তোফায়েল আহমেদের এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু অনেকে ধরনের মন্তব্য করে যাচ্ছেন। যেমনটি বলছিলাম যে ইতিপূর্বে আমরা যেমনটি দেখেছি, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমরা দেখছি যে ঠিক সেখানে অসংখ্য মানুষ কিন্তু আলহামদুলিল্লাহ বলছেন। এবং বিশেষ করে ৬৯-এর যেই ছাত্রনেতা মালেক হত্যা হয়েছিল ঠিক তাকে কেন্দ্র করে কিন্তু এই ধরনের ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে আমরা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু এই আলহামদুলিল্লাহর যে কমেন্ট সেগুলি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং তার মৃত্যুকে কেন্দ্র করে স্কয়ার হাসপাতাল থেকে তার লাশটি কিন্তু তার মরদেহটি কিন্তু ইতিমধ্যে ধানমন্ডি
তাকুয়া মসজিদের পাশে নিয়ে আসা হয়েছে এবং বাদ মাগরিব তার জানাজা নামাজ সম্পন্ন করা হয়। জানাজা নামাজ সম্পূর্ণ করে ঠিক আবারও রাজধানীর যে স্কয়ার হাসপাতাল রয়েছে ঠিক স্কয়ার হাসপাতালে তার মরদেহটি রেখে দিবেন এবং সেখান থেকে আগামীকাল ভোলার উদ্দেশ্যে রওনা করবেন এবং পরবর্তীতে সেখানেও তার জানাজা সম্পন্ন করে সেখানে অর্থাৎ তার নিজ বাসভবন এবং নিজ জন্মস্থান ভোলাতেই কিন্তু তাকে দাফন কাফন সম্পূর্ণ করা হবে। ঠিক এই তথ্য কিন্তু আমাদের কাছে এসেছে এবং আগামী কালকেই কিন্তু তার এই মরদেহটি স্কয়ার হাসপাতাল থেকে নিয়ে যাবেন এবং এই মুহূর্তে ধানমন্ডির তাকুয়া মসজিদের ঠিক পাশেই কিন্তু তোফায়েল আহমেদের যে মরদেহ সেই মরদেহ কিন্তু নিয়ে আসা হয়েছে বাদ মাগরিব বা অর্থাৎ নামাজের পরবর্তী সময়ে তার জানাজা করা হবে এবং জানাজা শেষে তার মরদেহটি আবারও কিন্তু স্কয়ার হাসপাতালে নিয়ে যাবেন, সেখানে নিয়ে রেখে দিবেন এবং আগামী কাল কিন্তু তার মরদেহটি নিয়ে ভোলার উদ্দেশ্যে ছুটবেন। এই দর্শক যেমনটি বলছিলাম যে তোফায়েল আহমেদ দীর্ঘ কয়েকবার অর্থাৎ 9 বার তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ভোলার 1, 2 ও বিভিন্ন সংসদীয় আসন থেকে এবং তিনি 1968-তে ডাকসুতে ভিপিও হয়েছিলেন এবং তারপর থেকেই তিনি বিভিন্ন পর্যায়ে আওয়ামী লীগের সদস্য মণ্ডলী থেকে শুরু করে উপদেষ্টা মণ্ডলী বিভিন্ন পর্যায়ে কিন্তু দায়িত্ব পালন করেছেন এবং সর্বশেষ তিনি একটি মন্ত্রণালয়ের দায়িত্বও কিন্তু পালন করেছেন। আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নিজের জেলা ভোলা থেকে 1973, 1986, 1991, 1996, 2008, 2014 ও 2018 ও 2024 সালে জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করেছিলেন এই বর্ষিয়ান নেতা। 1996 সালে 23 জুন তিনি শেখ হাসিনা সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত হন এবং পরবর্তীতে 1913 থেকে 18 সাল পর্যন্ত 2 মেয়াদে বাণিজ্য মন্ত্রী ছিলেন এই তোফায়েল আহমেদ। রাজনৈতিক কারণে 1975 সাল থেকে টানা 33 মাস সহ অসংখ্য বার কারাভোগ করেছিলেন এই নেতা এবং আজ কিন্তু তিনি স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 3:30টার দিকে মৃত্যুবরণ করেছিলেন এবং তার মৃত্যুকে কেন্দ্র করে অর্থাৎ তার জানাজাকে কেন্দ্র করে ইতোমধ্যেই আমরা ধানমন্ডির যে তাকুয়া মসজিদ রয়েছে সেই তাকুয়া মসজিদের পাশে দেখছি যে অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কিন্তু মোতায়েন করা হয়েছে এবং তার লাশটি ঠিক তাকুয়া মসজিদের পাশেই রাখা হয়েছে এবং নামাজ শেষেই অর্থাৎ বাদ মাগরিব কিন্তু তার এই জানাজা পড়াবেন এবং পরবর্তীতে তাকে আবারও নিয়ে যাওয়া হবে স্কয়ার হাসপাতালে, সেখানে তাকে তার লাশটিকে রাখা হবে এবং পরবর্তীতে আগামীকাল তার লাশটি নিয়ে ভোলার উদ্দেশ্যে রওনা করবেন। দর্শক এই মুহূর্তে এই ছিল আমার কাছে সর্বশেষ, আবারও নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে আসবো, ততক্ষণে টাইমস টুডের সাথে থাকুন।